বেলঘরিয়া শুট আউটে জোরালো তোলাবাজ যোগ, টাকা আদায় হুমকি টিটাগড়ের গ্যাংয়ের, দাবি আক্রান্ত ব্যবসায়ীর। তাদের শনাক্ত করতে সিসি ক্যামেরায় নজর বারাকপুর কমিশনারেটের। দিনে দুপুরে তার গাড়ি লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ব্যবসায়ীর চোখে জল। শোরুম থেকে বেরিয়ে কমজোরের দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ব্যবসায়ী অজয় মণ্ডলের চোখে মুখে ভয়। ব্যবসায়ী অজয় মণ্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। অজয় মণ্ডলের দাবি, বেশ কিছুদিন আগে তার কাছে টাকা চেয়ে হুমকি ফোন আসে। টিটাগড়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। সে সময় পুলিশকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও, আগে হয়নি। সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে ব্যবসায়ীর গাড়ির কাছেই ছিল দুষ্কৃতীদের বাইক। খুব কাছ থেকেই পর পর গুলি চালানো হয়। গাড়িতে 5টি গুলি লাগে। বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন। বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে র্যানসাম কল অর্থাৎ ফোন করে টাকা চাওয়া হয়েছিল। হেলমেটে মুখ থেকে বাইক নিয়ে এসে হামলা। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজেই এখন নজর বারাকপুর কমিশনারেটের। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুবীর দে, অমিত সরকার, নিউজ 18 বাংলা।